তেদের বাসা নিচে দাঁড়িয়ে আছে জাংকুক। তেকে না নিয়ে এসে ফিরবে না। বিয়ে করা বউ তার, এত সহজে সবকিছু মিটমাট হবে না। তেকে জবাব দিতে হবে এর কেন এমনটা করলো। একজন লোক লাগিয়েছিল জাংকুক তেদের পিছনে। সেই জাংকুককে জানিয়েছে তে এখানে আছে। জাংকুক সকাল চুলগুলো হাত বুলিয়ে দরজা টোকা দেয়। বাইরে এসে দরজা খুলে কি চাই। জাংকুক ভেতরে উকি ঝুঁকি মারে। আমি কিম জিয়ন জাংকুক, তেগোকে পাপ্পা। তো আমি কি করতে পারি? জাংকুক হতাশ হয়। ভেবেছিল শুধু বড়াই কর্কশ, এখন দেখছে শাশুড়ি কর্কশের চেয়ে বড় কিছু। তেগোকের মাম্মার সাথে কথা বলতে চাই আমি। এই নামে এখানে কেউ থাকে না। আরে থাকে তো, সিমরাতে। আমার মেয়ের থেকে দূরে থাকবা। আপনাকে যদি বলি আমার শ্বশুর থেকে দূরে থাকতে, আপনি পারবেন? কখনই পারবেন না। বিয়ের আগে যেমন তেমন, বিয়ের পরে বোধ ছাড়া থাকাই যায় না। এটা ইত্যাদি বড় বড় কবিরাও বলে গেছে। পায়ে বাচ্চা পেয়ে যায়। এত বেয়াদব ছিল হয়। আজকে আমাদের বাসুর শাশুড়িমা আমার বোনেরা খাট সাজিয়েছে, অপেক্ষা করছে। কত টাকার ফুল কিনেছে জানেন? বাইরে কথা বললাম তো কিছু খুঁজে পাচ্ছে না। সে দরজা আটকাতে যাবে, পেছন থেকে তে বলে ওঠে, মা ওনাকে আসতে দাও। এত টাকার ফুল পচে গেলে ওনার লস হয়ে যাবে যে। মা, তোমার ছেলেটা আমার জীবনটা শেষ করে দিল। আমার থেকে দূরে সরে দিল। মা কেন করলো এটা? আমার জীবনটা এলোমেলো করে দিল কেন? ভালোতে ছিলাম আমরা, কত সুন্দর দিন কাটাচ্ছিলাম। আমি কখনোই তোমার ছেলেকে ক্ষমা করবো না মা, কখনোই না। জিন সেটা এখানে করে যাচ্ছে, যেই শুনেছে থেকে কোথাও পাওয়া যাচ্ছে না। সে তো এক প্রকার জীবনের প্রাণ। আর মেয়ের মতো হাত বুলিয়ে দেয়, যিনি অনুভূতির আগুনে পড়ছে। সে কি বড্ড বেশি ভুল করে ফেললো? যেমন শাড়ির উপরে দুটো বোতাম খুলে বুক ফুলে এগিয়ে যায় তের দিকে, যেন সে যুদ্ধে জয়ী হয়ে গেছে। তে বুকে হাত তুলে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি জাংকুকের দিকে। জাংকুকের সামনে এসে দাঁড়ায়। তুমি এভাবে কেন চলে এসেছো? আত্মা কাঁপলো না তোমার? না, কাঁপলো না। কি করবেন? জাংকুক উপর ফুচকে তাকায়। কি করবো মানে? পা ভেঙে বসে রাখবো তোমায়। চেনো তুমি আমায়? তে এভাবে বাড়ি ছেড়ে অন্য জায়গায় আসার মানে কি বলবে তুমি আমাকে? প্লিজ তে, জাস্ট ওয়ান রিজন প্লিজ। আমি খুবই সহজ সরল। আপনি আমার জীবনের প্রথম পুরুষ। আপনার মতো করে কখনো কেউ আমাকে ভালোবাসার কথা বলেনি, যত্ন করেনি, ভালোমি করেনি। আমি ভালোবাসার কাঙ্গাল। এই পৃথিবীতে আমাকে ভালোবাসার মতো মানুষের সংখ্যা খুবই কম। আপনার তো অনেকে আছে, কিন্তু আমার আপনি ছাড়া কেউ নেই। এই কথাটা আপনাকে অনেকবার বলেছি আমি। বলতে বলতে তে কান্না করে দেয়, হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। তবু আবার ঘুরিয়ে পড়ে, কাতর বলে আবার বলতে থাকে, আপনার জন্য আমি সব হাতে বসেছি। আমার জীবনের সাথে দ্রুত দূরে যাচ্ছে। আমার বাবা আমার সাথে ভালো করে কথা বলছে না। বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছি। আর কি করবো শামকু, বলে দিন আমায়। শামকু পরে 3টে ভাঁজ পড়ে। বাড়ি ছেড়েছো কেন? যাতে আপনি আমার নাগাল না পান। শামকু, আমি আপনাকে খুব বেশি ভালোবাসি। বড্ড অসহায় আমি, কিন্তু আত্মসম্মানহীন না। ভালোবাসার জন্য আত্মসম্মান বোধ বিসর্জন দিতে পারবো না আমি। শামকু বুকে হাত গুজে দাঁড়ায়। তের কথার অর্থ বুঝতে চাইছে সে। ক্লিয়ার করে বলতে আম্মা, তোমার প্রবলেমটা কি? কি হয়েছে? প্রবলেমটা আপনি। আমি আমি কি কিছু ভুল করেছি? না না, প্লিজ বলো আমায়। আর না হয় আমি সরি। ঠিক আছে, এখন আর কিছু করা লাগবে? সরি বলে কথাগুলো কি উঠে আসবে? আপনি হয়তো জানেন না, বন্ধুর গুলি আর কোথায় একবার বেরিয়ে গেলে ফেরত নেওয়া চায় না। সাহু বুঝতে পারে কিছু তো একটা হয়েছে। এত সহজে মেয়েটা তো রাখবার নয়। সাহুতে মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে। তোমাকে খোলা বইয়ের মতো পড়তে পারি আমি। বলো কি হয়েছে? কি বলেছে? না বলে আজকে সিরিয়াসলি আমি বাসায় যাবো না। যেটা হওয়ার বাকি ছিল সেটা করে ফেলবো। তুমি কিন্তু আমি কন্ট্রোল করতে পারবে না। তেজ পড়ে থাকে। ট্রেল মিটে করবেন আম্মা। তেজ সোজা জাঙ্কুকে বলে দেয়, আপনার মম পাপাকে মানিয়ে আমার বাবা মাকে মানিয়ে আপনি খোয়াইছ রাজপুতের মতো আমায় নিতে আসবেন। আমি তখনই যাব আপনার সাথে, তার আগে নয়। স্যাম ঝাড়া চুলগুলোতে হাত ফুলিয়ে এক কাহিস বলে, এটা কোনো ব্যাপার? আমি এক্ষুনি পাপা মামকে কল করে আসতেছি। এখানে নিয়ে যাবো তোমায়। ধৈর্য কম আপনার, এভাবে চললে হবে না। ধৈর্য বাড়ান, সিরিয়াস হন, মানুষের মন বুঝুন, স্পেশালি আমার। বয়স তো কম হয়নি আপনার, মাথা খাটান। সামুক মুখ বাঁকিয়ে তাকাতে দিকে। মেয়েটা কি ইনডাইরেক্টলি আমাকে অপমান করছে? ডিরেক্টলি অপমান করছি। সাঙ্গার মুখে 3টে ভাঁজ পড়ে। মনের কথা বুঝলো কি করে? মনের কথা বোঝার ক্ষমতা রাখি আমি। আমরা চোখ দিকেও সমস্যা বুঝতে পারি। ওকে, বাড়িতে সবাই অপেক্ষা করছে জাঙ্গুকের ফেরার।
না সাথে সবাই যা যা রুমে চলে যায়। জিমিন যায় জাঙ্কুকের রুমে। ওই জাঙ্কুকের সাথে কিছু কথা আছে। জাঙ্কুকের রুম থেকে শুভ রুমটা স্পষ্ট দেখা যাচ্ছে। ব্যাপারটা জিমিন ক্যাবিনে খেয়াল করলো। সে বেলকনিতে দাঁড়িয়ে দেখতে থাকে শুভ রুম। কি সুন্দর গোছানো রুমটা। খাটের পাশে থাকা কাবার্ডের উপর সারি সারি হেলমেট সাজানো। এক একদিন একটা হেলমেট নিয়ে সে কলেজে যায়। তার ভীষণ ইচ্ছে একদিন শুভার বাইকের পেছনে বসে শুভার হেলমেট মাথায় পরে সারা শহর ঘুরবে। শুভাকে শক্ত করে জড়িয়ে ধরবে, শার্টের ঘ্রাণ নেবে, অনেক অনেক কথা বলবে শুভার সাথে। কিন্তু এই ইচ্ছে কখনোই পূরণ হলো না। মুখ করে শুভাকে কয়েকবার বলতে চেয়েও বলতে পারেনি জিমিন। যদি মুখের উপর না করে দেয় তাহলে লজ্জায় সে মরেই যাবে। এইসব ভাবতে ভাবতে জিমিনের কখন যে চোখ লেগে যায় বুঝতে পারে না। জিমিনকে হাড় ঘুমাতে দেখে এগিয়ে যায় জাঙ্কুক, বালিশ দিয়ে দেয়। মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পেছনে দিয়ে কপালে চুমো খায়। বোনটাকে সে বড্ড বেশি ভালোবাসে। জিমিন জেগে যায়, হাই তুলে ভাই দিকে তাকায়। শুভকে ভালোবাসিস? জাঙ্কুকের প্রশ্নে থমকে যায় জিমিন। তার ভাই জানো কি করে? শুনে ঢোক গিলে জিমিন। জিভ দিয়ে ঠোঁট ভিজছে জিমিন রেগে বলে ওঠে, আসলে ভাইয়া সেরকম কিছু। ইয়েস অর নো? জিমিন 2 মিনিট সময় নিয়ে ভাবে। ভাই যখন প্রশ্ন করেছে তখন জেনেই প্রশ্ন করেছে, মেয়েটা বলার কোনো জায়গাই নেই। হ্যাঁ। এর মধ্যে চাস নাকি বিয়ে? দুটোই। গেট রেডি ফর ম্যারেজ। জিমিনের চোখ দুটো বড় বড় হয়ে যায়। কি বলছে তার ভাইয়া? বিয়ে? ভাই তুই? নো মোর ওয়ার্ডস। বলে চাকু কসমে ঢুকে যায়। খুঁজিতে জিমিনের 2 চোখ চোখ করে ওঠে। কাল তার বিয়ে। তার ভাই যখন বলেছে বিয়ে তো হবেই কনফার্ম, মানে এত তাদের কোনো সাধারণ ছাড়াই সুগারকে সে পেয়ে যাবে। সুগার বাড়ি পেয়ে নিজের রুমে গিয়ে চমকে যায়। কারণটা ছিল সুগার রুমের বিছানায় পায়ের উপর পা দিলে বসে আছে জাঙ্কুক। কেমন আছো? ভালো। আমি ঘুরে ফিরে কথা বলতে পারি না, স্পষ্টভাবে বলছি আমার বোন জিমিন তোমাকে ভালোবাসে। সুগা কথা বলে না। জিমিন তাকে ভালোবাসার কথাটা সে আগেই আন্দাজ করে ফেলেছিল। ভাবনাটা সিরিয়াসলি সে নেয়নি। আমি চাই তুমি আজকেই জিমিনকে বিয়ে করো। সুগা পাকা চোখে তাকায় জাঙ্কুকের দিকে, কিছু বলে না। আমার বউকে ভালোবেসে আমার বোনকে বিয়ে করতে খুব প্রবলেম হবে তাই না? দেখো আমার ভালো আছে, সে আমার সাথে হ্যাপি আছে, এটা থেকে তোমার বুক চলবে, হিংসা হবে। সুগা হাসে। আমি আপনার মতো নই ভাইয়া। আমি যাকে ভালোবাসি তাকে আমি সবসময় ভালোবাসি, সাথে তার ভালোবাসা মানুষগুলিকেও ভালোবাসি। সে ভালো আছে এটা জেনে আমার বুক চলবে না। আমি তাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। জাঙ্কুক রেখে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। জ্বর সকল চোখ দুটো বন্ধ করে নেয়। রাগে তার শরীর কাঁপছে। জাঙ্কুক কল করে জিমিনকে। জিমিন ফোন নিয়েই বসেছিল। রিং হওয়ার সাথে সাথে রিসিভ করে। তুই যার পেছনে ছুটে দিস সে তোর জন্য পারফেক্ট না। তুই কখনোই তার সাথে সুখী থাকতে পারবি না। বাকিটা তোর সিদ্ধান্ত। জিমিন জোর গলায় বলে, আমার সুখই চাই, ভালোবাসতে হবে না, শুধু আমার পাশে থাকলেই হবে। লাউড স্পিকারে দেওয়া ছিল, কথাটা সুগা শুনতে পায়। স্যাম কল কেটে দেয়। তুমি কি বলো? আমি চাই তুমি আজকে জিমিনকে বিয়ে করো। সুগা কিছু বলে না। স্যাম আর 1 সেকেন্ডও ওখানে দাঁড়ায় না। জিমিন রেগে আছে, তার মেয়ের বিয়ে দিবে। তার কাছে একবার পারমিশন নিল না, আর একটু পরপর পানি খাচ্ছে। তার ছেলেটাদের চরম লেভেলের বেপরোয়া। পাইনি চান, যদি জানতে পারে জিন দেখে পছন্দ করে না তখন কি করবে? জিন দাঁত কটমট করে আরামকে বলে, ছেলেটা থামাচ্ছ না কেন? তোমার তো ছেলে, তুমি সামলাও। জিন হতাশ হয়ে পড়ে। তার ছেলে কি আর তার কথা শুনবে? কখনোই না। তখনই জাঙ্কুককে বাবার রুমে বাবার পাশে গিয়ে বসে। আরাম ছেলের মতো দিদিকে বলে, বাবা আমার হাত দুর্বল, আর কিছু বলিস না। জাঙ্কুক মুচকে হাসে। বাবার শার্টের বোতাম খুলে দেয়, কারণ সে ঘামছে। না পাপ্পা, ছোট একটা কথা বলবো। বাড়ির মেয়ের বিয়ে, সেখানে বাড়ির বোনা থাকলে জমবে। তুমি আর মামামকে আমার বাচ্চার মাকে নিয়ে আসবা, তার মাকে বসাবা, তার বাবার কথা বলবা, দেন ভালোবাসা তাকে নিয়ে আসবা হবু পুত্রবধূ হিসেবে। আর আমি খুশি হয়। জিনের মুখ কালো হয়ে যায়। সেদিন এত মন করলো, আর আজকে তাদের সামনে গিয়ে ক্ষমা চাইবে? মান সম্মান থাকবে? মাম্মা যাবে তো? জিন চমকে ওঠে। ছেলের মুখের ওপর না বলার সাহস তো তার নেই। সে মাথা নাড়ায়। জাঙ্কুক মুচকে হাসে। তাহলে এখনই বেরিয়ে পড়ো, আমি গিয়ে বাকি কাজগুলো সেরে ফেলি। জাঙ্কুক চলে যায়। তিনি চিন্তা করতে থাকে। জাঙ্কুক নিজের রুমে কেটে কল করে। তেরানা করছিল। জাঙ্কুকের কল দিকে মুচকে এসে কল রিসিভ করে। এই যে আমার বাচ্চার মা, রেডি থেকো, আমার পাপ্পা আর মামাম তোমাকে আনতে যাচ্ছে। তুই অবাক হয়, কি? আজকে জিমিনের সাথে সুগার বিয়ে দিব, সেখানে তোমাকে ফেরত প্রয়োজন। তুমি বলেছিলে না আমার জন্য তোমার আর জিমিনের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, সেটাই মেটানোর চেষ্টা করছি। তোমাকে আমার বাবা মা আজকে সসম্মান আমাদের বাড়িতে নিয়ে আসবে তাদের হবু হিসেবে। তোমার অসময় হাসি আসে। আমি তো ঘোরা ছিপে যেতে চেয়েছিলাম, সবে এটা বোঝালাম তোমায়। আমাদের বাড়ির সবাইকে আমি ম্যারেজ করে নিয়েছি। যখন তোমার বাবা মাকে মারাতে পারবো তখন পুরো সরোজ জানিয়ে ঢাক ঢোল পিটিয়ে ঘোরা চেপে রাজপুত্রের মতো তোমাকে নিয়ে আসবো আমাদের বাড়িতে, তাও আবার সারা জীবনের জন্য। ঠিক হাসে। জাঙ্কুকের হাসি অনুভব করে।
ভালোবাসি পিকক আম্মা। আমিও ভালোবাসি পিককের পাপা। পিকক ছিল তো হতে পারে, আমাদের ছেলের নাম থাকবে পিকক। বাহ বাহ, আমার পালে পালে বউ দেখি বেশ রোমান্টিক হয়ে গেছে, বাচ্চার নামও ঠিক করে ফেলেছে। এবার আমাদের ফুলসজ্জার খুব বেশি দেরি নেই, বুঝছো? বচ্চাত পিকল কেটে দেয়, নাক হেসে ফেলে, কয়েকবার পিকক নামটা উচ্চারণ করে। আমার সামনে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে জিমিন। আজকে তার বিয়ে। ইস, কাল অব্দি ভাবতে পারছিল না আজকে শুভ পুরোপুরি তার হয়ে যাবে। লেন্সি বোনের ভাবসাব দেখছে, নিজের বিয়েতে কেউ এত খুশি থাকে সেটা জিমিনকে না দেখলে এসে বুঝতোই না। নির্লজ্জের একটা সীমা থাকে, দাঁত বের করিস না তো জিমিন, কেউ দেখে নির্লজ্জ বলবে, তুই ছাড়া কেউ বলবে না। জিমিনের মুখে জবাব নেই, তিনি জানে দেখে সহজে আনা যাবে না, দেখে আনতে গেলে তার বাবা মার কাছে ক্ষমা চাইতে হবে, নিজেকে ছোট হতে হবে। এই কথা তার ছেলেমেয়েরা জানলে ভীষণ কষ্ট পাবে, মন উঠে নেবে জিনের উপর থেকে। আসলে যে সবার অগোচরে তার বাবা মাকে জানায় তাই শোনান। টাকার খোঁড়া থেকে শুরু করে লোভী ভিখারি এমনকি টিয়ার চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন। তারা নাকি মেয়েকে ইচ্ছে করে তার ছেলের পেছনে এড়িয়ে দিয়েছে। এটাই কারণ ছিল হঠাৎ করে টিয়ার সবার থেকে দূরে যাওয়ার, বাড়িঘর ছেড়ে দেওয়ার। সাংবাদ থেকে তের বাসা ঠিকানায় আরেম, সে ভীষণ খুশি। এভাবেই তো সম্পর্ক স্বাভাবিক করতে হবে। 12:30টার পরে জিন আরেম চলে আসে তেদের বাড়িতে। তে তার শরবত দেয়, ভালো মন্দ জিজ্ঞেস করে, সেও কল করে। তে জিনের কাছে ফোনটা দেয়। তে চায় তার শাশুড়ি মা বাবা থেকে ক্ষমা চাক, তার বাবা অপমান রিজার্ভ করে না। আরেম চুপচাপ বসে আছে। জিন ফোঁস করে শ্বাস টেনে বলে ওঠে, আপনি মেয়েকে আজকে না নিয়ে গেলে আমার মেয়েটা জীবন নষ্ট হবে, আমার ছেলে সবটা উলটপাট করে দিবে। তে যাওয়াটা ভীষণ জরুরি। সব কোনো কথা বলে না। আমার মেয়েটা তো কোনো দোষ করেনি, তার জন্য মেয়েটার জীবন নষ্ট করবেন না প্লিজ। আগে ভাবা উচিত ছিল আপনার। ক্ষমা চাইছি আমি, ভুল হয়ে গেছে। আপনি বললে আপনার মেয়ের পা ধরে আমি ক্ষমা চাইতে পারি। দোস্ত আমার। চিনে চোখে পানি চলে আসে। আমার মেয়ে নরম মন, সে আপনার অপমান মনেও রাখেনি। তে যাক, যতই রাত হোক আমার মেয়েকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। বলেছে কল কেটে দেয়। পাইলে বিরক্ত, কেন যেতে দিতে চাইছে? এত মন বলে গেল নাকি? যেমন নির্লজ্জ মেয়ে তেমন নির্লজ্জ বাবা। বাইলু মুখ দেখিয়ে থেকে বলে, তোর বাবা তো নির্লজ্জ, তুইও নির্লজ্জের মতো ওদের পিছন পিছন যাবি? ভুলে গেলি কি করে ওদের জন্য আমরা বাড়ি ছেড়েছি? এই মহিলা আমাকে আর তোর বাবাকে জানায় তাই বলেছে, সেগুলো সব ভুলে গেলি? সিন মাথা নিচু করে ফেলে, আর মা অপনীত হয়। তে দীর্ঘ শ্বাস ফেলে বলে, চুপ থাকা আছে বড় অপমান এই দুনিয়াতে কিছুই নেই। একদিন হলে উনি আমাকে ভালোবেসেছে, আদর করে খাইয়েছে, ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে উনি লজ্জিত। আর কি, রাগ পুষে রাখলে সম্পর্ক নষ্ট হয়, আর রাগ মাটি করতে পারলে সম্পর্ক সুন্দর হয়। আমার বাবা বলে। বাইলু মুখ বকে চলে যেতে নেয়। আরেম বলে ওঠে, আপনাকেও আমাদের সাথে যেতে হবে। বাইলু তেতে উঠে বলে, আপনার বাড়িতে আমি কখনো পাও ফেলবো না। আপনাদের তো বড় লোককে আমি পায়ের তলায় রাখি, আমাকে অপমান করেছিলেন, আমি সহজে ভুলে যাব? বাপ মেয়ের মতো নিরচ্ছ আমি না। বলে বাইরে চলে যায়। চিন দীর্ঘ শ্বাস ফেলে। ছেলে মেয়ে কথা এনে দাঁড় করালো তাকে। মায়ের সম্মানের কথা একবার ভাবলো না? মায়ের অপমান করলো ওরা, সব দোষ সে টিয়ের। তার সুখের সংসারে আগুন লাগিয়েছে এই মেয়েটা। আরেম থেকে বলে, মা রেডি হয়েছ, সিমিন তোমাকে ছাড়া বিয়ে করবে না, তোমার খুব ভালোবাসে মেয়েটা, তোমার জন্য সব করতে পারে। নিজের ভাইয়ের সাথে ঝামেলা করেছে, তার জন্য হলো তোমার যাওয়া উচিত। তে কথা না বলে চুপচাপ রুমে চলে যায়। সে চাপে জিমিনের জন্য একটু আত্মসম্মান বোধ বিসর্জন দিলে যদি কিছু আপন মানুষের আবার আগের রূপে ফিরে পাওয়া যায় তাতে ক্ষতি কি? বলুক না সবাই নির্লজ্জ, ভালোবাসা একটু নির্লজ্জ হতেই হয়। ভালোবাসা মানুষদের একটুখানি সুখ দেওয়ার জন্য আত্মসম্মান কিছু বিসর্জন দেওয়া যায়। সিমি শুধু দরজার দিকে তাকাচ্ছে, কখন আসবে তাকে। জাঙ্কুক সোফায় বসে ফোন ঘাটছে। সুগারাও রওনা দিয়েছে, তে কখন আসবে? গতকাল সাজানো বাসা এখনো সাজানো আছে, ফুলগুলো শুকায়নি। সিমিকে এত ছটফট করতে দেখে জাঙ্কুক বিরক্ত হয়। ওই তেলাপোকা, আমার বউ আসলে একদম সাথে থাকবি না, আমাকে প্রাইভেসি দিবি কেমন? তোর বউ আসছে না, আমার চান আসছে। আমি তো ভেবেই ফেলেছি আজকে আমি একটাই থাকবো, সারা রাত দুজন গল্প করবো। কদিন পরে জাঙ্কুকের হাত থেকে ঠাস করে ফোনটা পড়ে যায়। সে বড় বড় চোখে তাকিয়ে আছে জিমিনের দিকে। জিমিন কোনো বড় সড়ো ক্রাইম করে ফেলেছে। জিমিন ভিঞ্চ কাটে, তোর এই হাওয়া রিয়াকশন আমার সামনে দেখাবি না, যা তো শরীর থেকে। তুই আমার মানে আমারই। এই শাকচুরি কি বললি? ঠাটে গালে চট দিব তোকে। তোকে বিয়েতে দিচ্ছে আমি প্রাইভেসির আশায়, আর তুই কি না? তখনই গাড়ির শব্দ হয়। সিমিন শাড়ি উঁচু করে এক দৌড় দেয়, এক দৌড়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, আর ভেতর থেকে বেরিয়ে আসে সুগা। সিমিন লসে মাথা নিচু করে ফেলে। সুগার মা হেসে ফেলে। পর দেখতে বউ সবার আগে চলে আসছে। লজ্জায় জিমিনে মাটির নিচে মিশে দিতে ইচ্ছে করছে। জাঙ্কুকে এগিয়ে এসেছিল, সে জিমিনের অবস্থা দেখে হাসতে থাকে। সুগা গম্ভীর গলায় বলে, এত দৌড়ে দৌড়ে কি আছে? পরে গিয়ে পা ভাঙার ইচ্ছা আছে নাকি? জাঙ্কুক এগিয়ে এসে জিমিনের মাথায় টোকা দিয়ে বলে,
ওর ইচ্ছে হচ্ছে পা ভেঙে বরের পাশে বসে থাকতে, তাই না টিম? সুগার মা আবার হেসে ফেলে। সুগার গম্ভীর চোখে জিমিনের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। তখন আর একটা গাড়ি আসে, সেখান থেকে বেরিয়ে আসে আরেম। তারপর বের হতে জিমিন থেকে থেকে দৌড় দেয়, চাপে জড়িয়ে ধরে। ফুপে কেঁদে ওঠে জিমিন। আমি ভেবেছিলাম তুই আসবি না, কাঁদতে বলে থাকে জিমিন। জিমিনের চোখে পানি মুছে দিয়ে বলে দিয়ে, তোর জন্য আমাকে আসতেই হতে চান। ইডিয়টের মতো কান্না না করে ভেতরে যা, সুগার তোর জন্য ওয়েট করছে। তে চল, তোর হাত ধরে জিমিন বলে। অন্যদিকে জাঙ্কুকদের একটা হাত ধরে, তুই যাও আসছে। সিমিন শ্বশুর চোখ করে তাকায় জাঙ্কুকের দিকে। প্রাইভেসি মনে আছে? সিমিন চলে যায়, সব হুট করে করে তুলে নেয় দেখে। তে বড় বড় চোখ করে খাম ধরে জাঙ্কুকের শার্টের কলার। এই ভিউকে পাপ্পা, নামিয়ে দিন, কেউ দেখে ফেলবে প্লিজ। জাঙ্কুক তের নাকে নিজে না খুশি বলে। টিকুকের মামা একটু রোমান্টিক হোক, এভাবে জীবন চলছে না। তো আছে পয়সায় বিয়ে একটা সামাজিক বন্ধন, দুটি মানুষের সারা জীবন একসাথে থাকার পাকাপোক্ত প্রতিশ্রুতি হচ্ছে বিয়ে। সেই বিয়েটা যদি হয় প্রিয় মানুষটার সাথে, তাহলে নিজের ভিতরে সব থেকে সুখী ব্যক্তি মনে হয় সব পেয়ে গেলাম। সুগার পাশে বসে সুগার দিকে তাকিয়ে ভাবছিল জিমিন, কিন্তু সুগার দৃষ্টি খানিকটা দূরে দাঁড়িয়ে থাকাতে এদিকে। মেয়েটাকে সে আগে হারিয়ে ফেলেছে, আজকে নিজেকে হারিয়ে ফেললো। দুজনের রাস্তা দুদিকে চলে গেল, তবে সারা জীবন একটা আফসোস থেকে যাবে। অসম্ভব ভালোবেসেও ভালোবাসা মানুষটিকে হারিয়ে ফেললো। আফসোস আগে ভালো জন্যই করে, হয়তো এটাতেই ভালো হবে। এই শেষ সময় এসে একটাই প্রশ্ন সুগার মনে জেগে ওঠে, আল্লাহ যার জন্য যাকে বানায়নি তার জন্য মনের ভেতর মায়া কেন দিয়েছে? তার জন্যই কেন মনটা কাঁদে? কেন এলোমেলো হলো সবটা? কেন ভেঙে গেল স্বপ্নগুলো? তে সুগার দৃষ্টি খেয়াল করে সরে যায়। তের মনে সুগারের জন্য ফিলিংস কখনোই ছিল না, সুগার কখনোই সে ওই চোখে দেখেনি, এটা চিন্তাও করেনি। জিমিনের খারাপ লাগে, এই প্রথমবার প্রিয় বান্ধবীকে হিংসা হচ্ছে। তাকে কেন ভালোবাসলো, জিমিনকে কেন বাসলো না? বিয়েটা সাতাবাটা ভাবে হয়ে গেল। রেজিস্ট্রি পেপারে সাইন করে কবুল বলে বিয়েটা শেষ হয়। জিমিন শুকরিয়া আদায় করে, ফাইনালি তো তার ভালোবাসা মানুষটাকে সে পেয়ে গেল। তে জিনের হাতে হাতে সাহায্য করছে, কেউ কারোর সাথে কথা বলছে না। খাবার গোছানোর প্রায় শেষ, তখন তে চলে যায়। জাঙ্কুকে দেখা না সে অনেকক্ষণ হলেই। কোথায় গেল লোকটা? তে জাঙ্কুকে খুঁজতে খুঁজতে জাঙ্কুর রুমে চলে আসে। এত সুন্দর করে সাজানো দেখে মুচকে আসে। লোকটা আসলে একটা পাগল, না হলে কি বউ আসার খবর নেই? বাসু সাজিয়ে রাখতে পারে? খাটের পাশে তেজ চোখ যেতে তেজনকে ওঠে।